Assalamu alaikum. Hello everyone, this is Najmul Hassan from Bhabakuri Always. Welcome to my another brand new motovlog. আজকে ভাবলাম যে একটা মোটোব্লগ করি, সো যেই ভাবনা সেই কাজ, বাইক নিয়ে বের হয়ে গেলাম। সো আজকে আমি যাব হচ্ছে দিয়াবাড়িতে। সো আপনারা যেই রোডটা এখন দেখতেছেন এইটা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটার হচ্ছে একদম পশ্চিম পাশে বাউনিয়া এরিয়া, এবং এই রোডটা হচ্ছে এয়ারপোর্টের বেরিবাঁধ রোড। এয়ারপোর্টের ঠিক পূর্ব পাশে হচ্ছে হজ ক্যাম্প, প্রেমবাগান, এই এরিয়াগুলো, আর একদম পশ্চিম পাশে হচ্ছে বাউনি এরিয়া। আর এই রোডটা পড়েছে হচ্ছে বাউনি এরিয়ার এই পাশে। সো এইটা দিয়ে আমি এখন বের হব, বের হয়ে এই দিক দিয়ে যাব হচ্ছে দিয়াবাড়িতে। সামনে যেটা দেখতেছেন এইটা হচ্ছে বটতলা। এই জায়গায় মানুষ প্রত্যেক দিন অনেক ভিড় হয়, বিমান দেখতে আসে। সো আজকে একটু বেশি ভিড় হওয়ার কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, যার কারণে আজকে বেশি ভিড়। ফ্রাইডেতে অনেক ভিড় হয় এখানে নর্মালি। আর এই রোডটা দিয়ে হচ্ছে এলাকার মানুষ সবাই হাঁটাহাঁটি করে। সো এইখানে সবচেয়ে ভালো যেটা দেখতে পারবেন এটা হচ্ছে বিমানের ল্যান্ডিং এবং টেক অফ। এইটা এখান থেকে ভালোভাবে দেখা যায়। সো এর জন্য অনেকে দেখতে আসে দূর দূরান্ত থেকে। আপনারা যারা এখানে আসেন নাই, আমি সাজেস্ট করবো যে এখানে আপনারা এসে দেখতে পারেন, ভালো লাগবে সবার। আর এই পাশেই হচ্ছে এয়ারপোর্টটা, আমি আপনাদের দেখাবো একটু পরে এয়ারপোর্টটা। সো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে আমি মাত্র বাইক চালালাম। সো এইখান থেকে এই যে ভিউটা, এটা হচ্ছে এয়ারপোর্ট, ওই যে বিমান দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে এখন টেক অফ করবে। সো এই জায়গা থেকে টেক অফ এবং ল্যান্ডিংটা ভালো দেখা যায়, যার কারণে মানুষ অনেক ভিড় হয়, প্রত্যেক দিনই অনেক মানুষ আসে দেখতে। যাই হোক, এখন আমি চলে যাব দিয়াবাড়ির উদ্দেশ্যে। সো একটু পরেই আমি ঢুকবো হচ্ছে প্রিয়াঙ্কা সিটি দিয়ে ঢুকে ওই, আর এই যে দেখতেছেন যেটা, এটা হচ্ছে প্রিয়াঙ্কা সিটির গেট। সো এইটা হচ্ছে রানওয়ে প্রিয়াঙ্কা সিটি। উত্তরাতে প্রিয়াঙ্কা সিটি দুইটা আছে, এর মধ্যে একটা হচ্ছে রানওয়ে প্রিয়াঙ্কা সিটি এবং আরেকটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর। সো এইটা দিয়ে আমি ঢুকলাম। এইটা দিয়ে দিয়াবাড়িতে যাওয়ার জন্য একদম ইজি ওয়ে। যদিও এই রোডটা এখনও অতটা ভালো না, এটা আন্ডার কনস্ট্রাকশন। এই সিটিটা এখনও হয় নাই পুরোপুরি, দেখতেই পাচ্ছেন অনেক বাড়িঘর এখন করতেছে, আন্ডার কনস্ট্রাকশন ম্যাক্সিমাম বিল্ডিং। সো এই রোডটা একটু বেশি খারাপ, আর এইটার হচ্ছে কাজ চলতেছে, যেটা হচ্ছে পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা যে উন্নত করা হচ্ছে। যাই হোক, এখান দিয়ে বের হয়ে গেলাম। আরেকটা কথা, যারা হচ্ছে অপরিচিত তারা কিন্তু এই প্রিয়াঙ্কা সিটিতে ঢুকতে গেলে সবার নাম, পরিচয় এবং কোথায় যাবেন এগুলো জিজ্ঞেস করে। সো যাই হোক, আমরা এখন চলে আসলাম দিয়াবাড়িতে। আজকের ওয়েদারটা ভালোই লাগছে আজকে বাইক চালাই। সো এখন আমরা দিয়াবাড়ি পুরোটা একটা রাউন্ড দিব, এবং রাউন্ড দিয়ে আমরা মেট্রো রেলের একদম সাউথ স্টেশন থেকে একদম প্রথম স্টেশনে যাব। সো সামনে যেটা দেখতেছেন এইটা হচ্ছে, সামনে হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আরেকটু সামনে হচ্ছে শান্তমারিয়াম ইউনিভার্সিটি। সো এই দিক দিয়ে আমরা এখন যাব। আজকে অনেক মানুষ, যেহেতু শুক্রবার, আর এইখানে রেস্টুরেন্ট আছে কয়েকটা। এই যে দেখতে পাচ্ছেন শান্তমারিয়াম ইউনিভার্সিটি। সো এই দিক দিয়ে আমরা যাচ্ছি। আর শান্তমারিয়াম ইউনিভার্সিটির সামনে হচ্ছে বিজিএমই এর ভবন। এখানে প্রত্যেক দিনই মোটামুটি ক্রাউড হয়, আর আমি প্রত্যেক দিন রাতে এইখানেই আড্ডা দিই, কারণ দিয়াবাড়িতে ভালোই বাতাস থাকে, আর ইদানিং যেই গরমটা পড়ছে, সো দিয়াবাড়িতে আড্ডা দেওয়া বেটার। ব্রিজে ওই দেখেন একটা বানর কই উঠছে। সো যারা দিয়াবাড়িতে আসছেন, কিন্তু আমি তাদেরকে বলবো যারা এই একদম সামনে আসেননি, সামনের জায়গাটা অনেক সুন্দর। এইখানে রাতের বেলা মানুষ খুবই কম থাকে, যদিও এখন একটু মানুষ বেশি থাকবে। আর ছেলেপেলেরা ক্রিকেট খেলে, সো দেখতেই পাচ্ছেন ক্রিকেট খেলতেছে ওরা, প্রত্যেক দিন বিকালেই মোটামুটি ক্রিকেট খেলে। আর যাই হোক, আকাশটা আজকে অনেক সুন্দর। আর যেহেতু গধূলিবেলা, একটু পরেই সন্ধ্যা হবে। এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে হাংরি বাইটস। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যারা এখানে আসবেন হাংরি বাইটসে খেয়ে দেখবেন, তাদের ফুড খুবই ভালো, খুবই টেস্টি। আমি প্রায় এখানে খাই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর। আর সামনেই ঠিক যেই স্টেশনটা দেখতেছেন, এইটা হচ্ছে দিয়াবাড়ির একদম সাউথ স্টেশন। দিয়াবাড়িতে টোটাল 3টা স্টেশন আছে, এটা হচ্ছে সর্বশেষ।
এইটা দিয়ে সামনে গেলেই হচ্ছে মিরপুর বের হয়। যাই হোক, আমি মিরপুরের দিকে যাব না, আমি হচ্ছে যাব একদম দিয়াবাড়ির নর্থ যে স্টেশন ওইটার দিকে। সো মেট্রোর নিচের যে রোডটা, এটা কিন্তু খুবই চমৎকার একটা রোড। আর আমার ঠিক বাম পাশে যেটা দেখতেছেন, ওই যে দেখতেছেন বিল্ডিংগুলো, এটা 18 নম্বর। আর এইখান দিয়ে একটা দ্বীপের মতো একটা জায়গা আছে, ওই যে যেটাতে অনেক মানুষ আড্ডা দেয় প্রত্যেক দিন বিকালে, বাইক নিয়ে ওইখানে যাওয়া যায়। জায়গাটা অনেক সুন্দর, অনেকে পিকনিক করে এখানে। আর এই রোডটা অনেক সুন্দর, বাইক চালায় রাইড করে অনেক মজা পাওয়া যায়। সো আপনারা যারা জানেন যে দিয়াবাড়িতে কায়াকিং হয় কিন্তু জানেন না কোথায় হয়, তাদেরকে আজকে দেখাচ্ছি কোথায় কায়াকিং করে দিয়াবাড়িতে। সো এই যে সামনে আমার দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে হচ্ছে কায়াকিং করে অনেক মানুষ হয় প্রত্যেক দিন। আমি আপনাদের দেখাবো কায়াকিংয়ের ভিডিও। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ বাইক নিয়ে, গাড়ি নিয়ে এখানে এসে কায়াকিং করে। ভালো, এখানে লেকের চেয়ে এখানে খুবই বেটার কায়াকিং, বেশি মজা পাবেন। সো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড। আপনি সিরিয়াল দিলে 2-3 ঘন্টা লাগবে সিরিয়াল আসতে। কায়াকিং করছে, এইখানে কায়াকিং করে অবশ্য বেশি মজা। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, গোধূলিবেলা খুবই চমৎকার একটা দৃশ্য, সন্ধ্যা হবে এমন একটা অবস্থা। সো আমি একবার কায়াকিং করতে গেছিলাম, কিন্তু সিরিয়াল 2 ঘন্টা পর, যার কারণে আমি আর করি নেই। সো আমি ইচ্ছা আছে পরবর্তীতে করব। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওয়েট করতেছে। এখন আমরা এই যে স্টেশনটা দেখতেছেন, যেটা নিচে আমি আছি, এটা হচ্ছে সেন্টার স্টেশন। দিয়াবাড়িতে যে 3টা স্টেশন, এইটা হচ্ছে 2 নাম্বার। আর এইটার পরে হচ্ছে একদম প্রথম স্টেশনটা, যেটা উত্তরা নর্থ। সো আমরা উত্তরা নর্থের দিকে এখন যাচ্ছি। আজকে ফ্রাইডে হওয়াতে বেশি একটু গাড়ির প্রেশার বেশি রোডে। এই যে এখানে হচ্ছে গরুর হাট হবে সম্ভবত দিয়াবাড়িতে। সো যেতে থাকি আর দেখতে থাকেন আপনারা। দিয়াবাড়িটা সুন্দর, যারা আসেন নাই তাদের বলবো যে এসে দেখতে পারেন। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ভিতরে। আমরা দেখতে দেখতে এই যে চলে আসলাম একদম দিয়াবাড়ির প্রথম যে স্টেশন, উত্তরা নর্থ। এই স্টেশন, এইটাই হচ্ছে প্রথম স্টেশন মেট্রো রেলের। সো এইটা দিয়ে আমরা একটু সামনে যাব এখন, একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাবো আমি। সো আমরা প্রায় কিন্তু একদম শেষে চলে আসছি। আর একটু সামনেই হচ্ছে মেট্রোর ডেপো, যেখানে একদম মেট্রো রেলের বাড়িঘর বলতে পারেন, এখানেই সব থাকে। সো আরেকদিন আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।